আসসালামু আলাইকুম। এখন যোগজীবন নিয়ে একটি অঙ্ক আমি সমাধান করবো। তো এখানে বলা আছে ইন্টিগ্রেশন লোয়ার আপার লিমিট 12, লোয়ার লিমিট 0, 3x প্লাস 5 dx সমান 200, মানে 276। এটা কিন্তু প্রমাণ করতে হবে এটা। তো এলআইসিস আমরা এখানে ধরে নিচ্ছি, আমরা এখানে ধরে নিয়ে অঙ্কটি করবো। তো আমি ধরে নিচ্ছি, আমি এফ অফ এক্স এটা ধরে নিচ্ছি, 3x প্লাস 5 এটা ধরে নিচ্ছি। তো এখন আমি কি করবো, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই এফ অফ এক্স মানে একে প্রতিবন্ধ যোগ করবো। এটা কিন্তু আমরা এন্টি ডেরিভেটিভ পড়বো, তাহলে কিন্তু আমরা একটা মান পেয়ে যাবো। তো আমি যদি এখন এন্টি ডেরিভেটিভ পড়ি এফ তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে, আমরা যে প্রতিবন্ধ যদি আমি করি এফ অফ এক্স লিখে দিই, এফ অফ এক্স এর প্রতিবন্ধ এফ অফ এক্স এর প্রতিবন্ধ হবে কত? তো সেটা হচ্ছে ভাই এরকম যে ভাই মনে করেন যে ভাই এখানে 3x প্লাস 5 আছে। তো এখানে আপনি প্রতিবন্ধ করলে আপনার মানটা এটা, 3x² বাই 2 প্লাস 5x। এটা কেমন ভাই? আপনি দেখেন ভাই, এখানে যদি আপনি যদি এখানে ডিডিএক্স করেন, আপনি যদি এখানে ডিভাইড এক্স করেন, ডিভাইড এক্স সমান 3x² প্লাস 5x যদি আপনি ডিডিএক্স করেন, তো আপনার মানটা যেটা হবে সেটা হচ্ছে ভাই আপনার ওই ভাই আপনার 3x প্লাস 5 ভাই এর মানটা হবে। তো কি হবে ভাই, ডিডিএক্স অফ 3 অফ এক্স সমান 3x প্লাস 5। তো ভাই ডিডিএক্স অফ এক্স সমান মান তো 1 হয় ভাই, তো 5 গুণ 1 সমান 5 কিন্তু হবে। আর আমি যদি ভাই এটা করি ডিডিএক্স অফ 3x², তো ভাই এখানে 3x হয়। তো ভাই প্রতিদান বিষয় ভাই এরকম ভাই এটা। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ভাই ওই লোয়ার লিমিট এবং আপার লিমিট এর সাইজে করে করবো। তুমি এখন কি করবো, এখন ভাই তুমি যেটা করবে সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন 12/0। তো একে আপনি 3x প্লাস 5 এটা করবেন, বাই ডিএক্স তো রয়েছে। তবে আপনি যেটা করবেন যে এখানে আপনি ভাই যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে এখানে 12, এই যে লোয়ার মানে আপার লিমিট যে 12 আছে সেটা কিন্তু আপনার এভাবে এক্স এ বসাতে হবে। তো বসে দিলাম। আর এফ অফ 0, কারণ ভাই এটা কিন্তু লোয়ার লিমিট। তো এই যে আপার লিমিট আর এই যে লোয়ার লিমিট আছে প্রত্যেকটা কিন্তু এর সাথে এই মানটা বসে যাবে এফ অফ এক্স এ বসে যাবে। মানে হয়তো ক্লিয়ার করে দিই, তো যে এই যে লোয়ার লিমিট এটা আর আপার লিমিট এটা, এই যে আপার লিমিট যে মান নেই প্রত্যেকটা এক্সেস সব আছে এখানে, সেখানে কিন্তু বসে যাবে। এখানে একটা প্রশ্ন আছে যে আপনি এখানে প্রথমে 5x দিলেন, আবার এখানে 5 দিলেন। এর কারণ হচ্ছে ভাই যে ডিএক্স এখানে দিয়েছে তাই ভাই এখানে 5 হয়েছে। তো আমি এটা বলছিলাম যে যে আপার লিমিট এই 12 এর সাথে এটা বসে যাবে এবং লোয়ার লিমিটের সাথে এটা একবার বসে যাবে। তো ভাই আমি এখন পুরোপুরি করছি। তবে আমি যেখানে ছিলাম তো ভাই এখানে যে এই যে এফ অফ এক্স মানে এই যে এফ অফ এক্স এর যে মান এটা, তো এটা আমি ডাইরেক্ট এক্স এর যে মান সেটা কিন্তু 12 বসিয়ে দেবো, কারণ ভাই এই যে আপার লিমিট 12 লিখে যে 3 ইন্টু ওই এক্স এর মান এখন কত হবে বা এখন এক্স এর মান ওই 12 হবে। তো এখানে যে 12 বসিয়ে দেবো, বা এখানে যে 2টা ছিল, এখানে যে 2টা আপনি এখানে বসিয়ে দিন, মাইনাস এফ অফ 0 এবার এক্স এর জায়গায় এই যে এক্স এর জায়গায় আপনি ডাইরেক্ট 0 বসিয়ে দিবেন। ও আর 2 কাজ বাকি আছে, যে এই যে 5 + 5, 5 × 12 এটা বসবে। তো আমি এখানে একটি নোট করে দিচ্ছি, থার্ড ব্র্যাকেটে একটি নোট করে দিই। তারপরে যে এই এফ অফ 0, তো এই যে 0 এর মান এখানে আপনি বসিয়ে দেবেন এখানে। তাহলে কি হবে, তাহলে ভাই আপনার 3 × 0। তবে 0 তো স্কোয়ার হয় না, না দিলে হয়, সমস্যা নেই। তাহলে ভাই 2 এখানে বসে গেলে যে 2 কিন্তু এই এফ অফ যে প্রতি আন্ডার করেছিলাম সেই 2 কিন্তু এখানে। তো ভাই এই যে প্লাস প্লাস এই যে +5 0, ভাই 0 কেন আসলো, কারণ ভাই লোয়ার লিমিট 0 কিন্তু এখানে 0। আচ্ছা ঠিক আছে, তো আপনার ক্যালকুলেশনটা করে দিন।
তো ভাই এটা করলে আপনি যেটা হয় এটা হচ্ছে ভাই আপনার এখানে কিন্তু আমি ডাইরেক্ট করে দিচ্ছি যে 216 ভাই, 216 কেন হবে 216? কারণ ভাই এখানে যে স্কোয়ার করলে যে 140 হবে, 40কে 2 দিয়ে ভাগ করলে আর হয়ে যাবে এত। তারপরে ওই যে গুণ করে 3 দিয়ে গুণ করলে এটা হবে, তারপরে প্লাস আর ধরুন 60। তো ভাই 60 আমি বসে দিলাম। আর ভাই এবারে তো জিরো হবে, কারণ ভাই জিরোর সাথে 3 গুণ করলে জিরো জিরো, এবারে সব জিরো হয়ে যায়। তাহলে ভাই কোথাও হবে এবার 276 এর সমান আর এইচ এস। তো প্রুফ। তবে আমি আপনার এখান থেকে একটু বুঝে দিই ভাই, এখান থেকে আপনারা অনেকে খেয়াল করে নিয়েছেন। তবে এই যে ইন্টিগ্রেশন অফ আপার লিমিট 12, লোয়ার লিমিট কিন্তু 0। তবে এই যে আপার লিমিট আছে না, আপার লিমিটটা কিন্তু প্রত্যেকটার সাথে একবার করে যাবে, মানে এক্সের জায়গায় এই 12 বসে যাবে, কারণ এটা কিন্তু আপার লিমিট আর এটা কিন্তু লোয়ার লিমিট। তো আপার লিমিট আর লোয়ার লিমিট তো যোগ হয়ে আপনার ভাই এখানে এই মানটা চলে আসবে এই 276। তো ভাই এখন যদি আপনাকে কেউ বলে যে এর মানটা বের করতে, তো আশা করি এই নিয়মটা ফলো করলে খুব সহজে কিন্তু অ্যান্সার বের করতে পারবে। ওই আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা দেখা হবে কোনো এক পরবর্তী ভিডিওতে। তো ভাই প্রমাণ কিন্তু আমি করে দিলাম।